হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম রাত করে রান্না। পুকুর পাড় থেকে পানি নিতে আসলাম আর এসে দেখি পানিগুলা ভালো পাইলাম না। তাই যতটুকু পানি নিয়ে নিলাম, তবে ফালিয়ে দেবো ভাবতেছি এই পানি খাওয়া যাবে না। আর রাতের এই দৃশ্য, আমার এই ফুলগুলা এত সুন্দর করে ফুটে আছে, সেই সাথে তো পদ্মর কলি হচ্ছে তাদের সঙ্গী। ছোট ছোট কলি আসছে পদ্ম ফুলের। আমার কাছে তো ভালো লাগতেছে। ওই গাছে আবার কি ফুল আসে কে জানে। আর এবার চলো রান্নাটা সেরে ফেলি। আর পানিগুলো ফেলে দেবো, এই পানি খাওয়া যাবে না, পুকুর পাড়ের পানি নষ্ট হয়ে গেছে। তো আজকে কি রান্না করব শুরুতেই বলে দিতেছি, সেটা হচ্ছে তেল ছাড়া তরকারি। বেগুন, তারপর হচ্ছে কাঁঠালের বিচি, পেঁয়াজ, তারপর মিষ্টি কুমড়া, সব কিছু মিলিয়ে তেল ছাড়া একটা তরকারি রান্না করব। এটা বেশ জনপ্রিয়তা। এইদিকে ভাত ভাত চুলায় বসিয়ে দিছি, সেই দিকে আলু, আর আলু ভর্তা তো সাথে থাকতেছি। তো ভাতের সাথে বা তরকারির সাথে এক পদ ভর্তা না হলে চলে বলেন। এখন আমি সব কিছু একত্র করে পরিমাণ মতন পানি দিয়ে মাখিয়ে দেব। এই যে মিষ্টি কুমড়া, তারপর কাঁঠালের বিচি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সবগুলো একত্র করে তেল ছাড়া মেখে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই দিকে কথা বলতে বলতে ভাত হয়ে গেল, ভাতের মাড় গেলে নেব। আর আরেক পাশে হচ্ছে তরকারি বসিয়ে দিলাম। আর ভাতের মাড় গালতে আমার কাছে অনেক ভালো লাগে। কুটুমুটু একটা পাতিলা, সেই সাথে মালসাই করে ভাতের মাড় গালবো। পাতিলাটা কত টোস্কা খেয়ে গেছে, তারপরও ফেলতে মন চায় না। আমার আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে। আলু সিদ্ধ করব, তরকারি রান্না করব, ভাত রান্না হয়ে গেছে। আর একটা স্পেশাল ডাল রান্না করব, কিন্তু তার জন্য আমার আদা রসুন বাটতে হবে। আমার কিচেনে একদমই আদা রসুন নেই, তাই তো আমি আদা রসুন বেটে আর এই দিকে বাটতেছি আর এক পাশ দিয়ে পড়তেছি। কেমনটা লাগে বলেন তো? এই তো আমার আজকের সুন্দর একটা রেসিপি, একদম গ্রাম্য স্টাইলে। আমার না রান্না করতে এখন অনেক ভালো লাগে। কেন জানো? কারণ এখন কোনোটাতেই আর কালি লাগে না। এটা যদি আগে জানতাম তাহলে আগেই আমি এটা আনতাম। এখন আর কোনোটাতেই কালি পড়বে না, সুন্দর মতন ঝটপট রান্না করতে পারি। কাটা বাছা নিয়ে সব কিছু সব মিলিয়ে আমার অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা হয়ে যায়। এইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা বাটা দিয়ে নেব, একটা স্পেশাল ডাল রান্না করব সেজন্য। তো খানিকটা হলুদ মরিচ দিয়ে খানিকটা আমি কষিয়ে নেব সুন্দরভাবে। আর এটা আমি দুইবার বাগার দেব, মানে ডালটা দুইবার বাগার দিলে বেশ মজা লাগে। একটু কষিয়ে রান্না করব, প্রথমে একটু কষিয়ে নিলাম, তারপরে আবার আরেকবার রসুন দিয়ে বাগার দেব। এটা কিন্তু স্পেশাল ডাল। যাই হোক, এখন আমি ডালটা ধুয়ে নেব। ডাল তো ধুতেই হবে, না ধুয়ে কি খাওয়া যায় বলো? এইদিকে আমার দুইটাই সুন্দর মতন রান্না হইতেছে, চুলা এত সুন্দর করে জ্বলতেছে, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। এখন আর কিচেনে রান্না করতে একটুও খারাপ লাগে না, অনেক ভালো লাগে। ঝটপট রান্নাও হয়ে যায়, কিন্তু রান্নার পরে যে অনেকগুলা থালা বাসন হয়, এটাই একটু বর্তমানে ঝামেলা। কিন্তু এটা আমার করতেই হবে, রান্না করলে ময়লা হবে, এটাই স্বাভাবিক। তো খানিকটা পানি দিয়ে দিলাম এবং এটাকে বলক আনার জন্য আমরা অপেক্ষা করব। এইদিকে আমার তরকারি হয়ে গেছে, ঝটপট তরকারি। আমার না রান্না করতে অনেক ভালো লাগে, ছোট ছোট পাতিলা রান্না করা, আদা বাটা অনেক ভালো লাগে। শুধু ভালো লাগে না, শুধু কালি আর রান্না শেষে এক গাঁটটি থালা বাসন, এটা মনে হয় কারোরই ভালো লাগে না। এখন খানিকটা আমি ডালটা ঘুটে নেব, সুন্দর করে আধ ভাঙ্গা করে নেব। তো এখন এই যে এই পাশে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমি ডালটা বাগার দেব রসুন দিয়ে। এর আগে একবার কষিয়ে বসাইছি, এখন সুন্দর করে আমি এটাকে ভেজে তারপর হচ্ছে বাগার দিয়ে নিব। এদিকে আমি অন্য একটা কাজ করতেছিলাম, আর হঠাৎ করে দেখি প্রায় পুড়ে গেছে। ভাগ্যিস তাও পুরোটা পড়েনি, তাই কি আর করার, ওইটাই দিয়ে নিলাম। আবার রসুন না হয় কাটতে হবে, আবার বাগার দিতে হবে, এটাতেই খেয়ে নেব, কোনো সমস্যা নেই। আমার রান্না প্রস্তুত। সুন্দর করে আলু ভর্তা বানিয়ে নিছি অফলাইনে, সব কিছু সুন্দর করে সাজিয়ে নিছি, এখন ডালটা দিয়ে খেয়ে নেব। সবাইকে আমন্ত্রণ রইল আমার কুঁড়ে ঘরে আসার জন্য, দাওয়াত রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।